जलप्रवाहपावितस्तरे धरेवलम्ब्यलम्बिताम्बुजं कुङ्कुमकालिकामट्टमट्टमन्निनादमट्टमर्वयुज्यकारचण्डताण्डवं तनोतु न शिव जटाकटाः संभ्रमभ्रमन्मगन्मगच्छन्ति लोलवीचिवल्लरी विराजमानमङ्गलज्वलल्ललाटकट्टव्यापकै किशोरचन्द्रशेखरे অ্যাকচুয়ালি শিবরাত্রি কবে, আজকে নাকি কালকে? তো শিবরাত্রিতে আমি কি করলাম আর আমার সঙ্গে কি স্ক্যাম হলো সবটা জানতে ভিডিওটা পুরো দেখতে হবে, পরে জানতে পারবে। পুরো ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে যে মহাদেব আমার সঙ্গে কি স্ক্যাম করেছে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবে না। শয়নে স্বপনে আমার সঙ্গে ছলাকলা করেছে। তো যাই হোক, ছলাকলা করুক আর যাই করুক, স্ক্যাম করুক, কিন্তু আমার জন্য এটা অনেক ভাগ্যের ব্যাপার। শয়নে স্বপনে আমাকে যা বলেছে, যা করেছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, বাট এটুকু জেনে রাখো যে হ্যাঁ, আমার জন্য এটা ভালোই হয়েছে। মহাদেবের জন্য যে 24 ঘন্টা জায়গায় 48 ঘন্টা উপবাস থাকতে পারবো, এটাই আমার জন্য অনেক ভাগ্যের। তো চলো পুরোটা খোলসা করে বলি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমার সঙ্গে কি স্ক্যাম হয়েছে, কেন ভাগ্যবতী আমি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা কি দুনিয়া। আমি সুস্মিতা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা? শিবরাত্রি কেমন কাটলো সবাই জানি। আমি শিবরাত্রিতে কি করেছি চলো সেটা এক্সপ্লেন করি তোমাদের সাথে। আগের বছরও কিন্তু আমি শিবরাত্রিটা পালন করেছিলাম। তো এর আগের বছরের ভিডিওটা যারা দেখোনি, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা চেক আউট করে নিও। আমার যেহেতু শিব মহাশয় আছে, তো আমি তার মঙ্গল কামনার জন্যই বেসিক্যালি এই পুজোটা করে থাকি। আগে করতাম, বাট আগে এরকমভাবে করতাম না, আগে একটু আলাদা রকমভাবে করতাম, শুধু মন্দিরে গিয়ে দুধ আর জলটা ঢেলে চলে আসতাম। আর এখন আমি নিজে থেকেই করি। তো তার জন্যই কিন্তু দেখো আমি সকাল সকাল উঠে গেছি, রেডি হয়ে, মানে তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ সেরে তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো বিছানা, যা আমার কাজ আর কি, বিছানা দুটো গুছিয়ে দিয়েছি, ঘরটা ঝাড়ু মেরে দিয়েছি। আমার এতটুকুই কাজ থাকে বাড়িতে। এটাই আমার বেসিক্যালি মানে নিয়মাবলীর কাজ আর কি, প্রত্যেক দিন ঘরটর গোছানো আর বিছানা টিছানা গোছানো। আর সোফাটা গোছাইনি, কারণ এই সোফাটাতে আমি যেহেতু আজকে শাড়ি পরে পুজো করবো, তো ওইগুলো যখন বের করবো তো একটু আওলা ঝাওলা হয়েই যাবে। তো তার জন্য আর আমি ওই সোফাটাকে গোছাইনি, আর বাকি বিছানা দুটো গুছিয়ে নিয়েছি। এখন আমার স্নান করার পালা। স্নান সেরে আমি তোমাদের জানাবো যে আমার সঙ্গে কী স্ক্যাম হয়েছে। আর আমার মহাদেবের সঙ্গে আমি এর মধ্যে একটু কথাও বলে নেব, দেখি কথা বলা যায় কি না। আর মহাদেবের কাছ থেকে অ্যাকচুয়ালি চাওয়ার কিছু নেই, উনি আমাকে না চাইতেই অনেক কিছু দিয়ে দিয়েছে। শুধু এতটুকুই এখনকার চাওয়া, শুধু এতটুকুই যে উনি যেরকম মাতা পার্বতীকে শ্রদ্ধা করতো, সেরকম যেন আমিও সেরকমই শ্রদ্ধাটা পাই, এতটুকুই চাওয়া। ওর থেকে কম হলেও চলবে, বাট এতটুকুই চাওয়া যে শ্রদ্ধা উনি মাতা পার্বতীকে করতো সেরকমটাই যেন আমি পাই, ওরকমটাই ভালোবাসার জন্য চিরকাল থাকে, এতটুকুই চাওয়া। আর কোনো চাওয়া পাওয়া নেই। এই কথা বলতে বলতে কিন্তু আমি ঠাম্মাকে ফোন করে, মানে আজকে তো 8 তারিখ, 8 তারিখে তো বলেইছি, এবার 7 তারিখেও কিন্তু আমি ঠাম্মাকে ফোন করে বলেছি যে আমাকে ধুতরা ফুলটা এনে দেবে। কারণ এর আগের বছর আমার খুব প্রবলেম হয়েছিল এই ধুতরা ফুলের জন্য। বাড়ির আশেপাশে তো পাওয়া যায় না, অনেক দূর থেকে আনতে হয়। তো আমি কিন্তু 7 তারিখেই ঠাম্মাকে বলেছিলাম। এবং এখন যখন ভিডিওটা করছিলাম এর মাঝখানে কিন্তু আমি ঠাম্মাকে একবার ফোন করে নিয়েছিলাম যে ঠাম্মা ধুতরা ফুলটা এনেছো তো, আমাকে কিন্তু এনে দেবে। তো ঠাম্মা বলছিল আচ্ছা ঠিক আছে। এবার ঠাম্মার হয়তো মনে সন্দেহ ছিল, তো একটুখানি না পঞ্জিকা দেখেছিল। তো তারপরে তোমাদের আমি একটু পরে জানাবো যে আমার সঙ্গে কি হয়েছিল। আমি তো ভেবে রেখেছিলাম যে আমি 8 তারিখে 24 ঘন্টা ফাস্টিং করবো, 24 আওয়ার্স উপবাস থাকবো। তো সেটা যেহেতু ভেবেই নিয়েছি, আর আমি সবাইকে বলবো না যে উপবাস করেই পুজো করতে হয়, এরকমটা না। তোমার শরীরে, তোমার মনে যদি চায় যে হ্যাঁ আমি করতে পারবো, তবেই করো। আর যদি মনে না চায় যে না আমি পারবো না, শরীরকে কষ্ট দিয়ে কোনো ভগবানই চায় না যে তার বাচ্চা কাচ্চা কষ্ট পেয়ে তাকে পুজো করুক কিংবা সন্তুষ্ট করুক, আমার যেটা মনে হয়। তো আমি পারবো জন্য আমি বলেছিলাম যে হ্যাঁ আমি 24 আওয়ার্স উপবাস থেকে আমি মহাদেবকে নিবেদন করবো, যাতে আমার মহাদেব ভালো থাকে, আমার প্রেমিক ভালো থাকে, মানে আমার মহাদেবের আর সবসময় মঙ্গল হয়, সব কিছু ভালো থাকে, সুস্থ থাকে সে, কারণ সে আমার থেকে অনেকটা দূরে থাকে। তো তার মঙ্গল কামনার জন্যই এই পুজোটা। তো আমি চাই না এটাতে কোনো ত্রুটি থাক। আর আমার শরীরে যেহেতু চাইছে, আমার মনে যেহেতু চেয়েছে যে আমি 24 আওয়ার্স ফাস্টিং করতে পারবো, তার জন্যই কিন্তু আমি ফাস্টিংটা করছি। আর এই পুজোটা করার জন্য কিন্তু আমি খুবই এক্সাইটেড ছিলাম। শুধু যে মানে যেদিনকে পুজো সেদিনকে এক্সাইটেড সেরকমটা না, আমি অনেক দিন ধরে এই দিনটার জন্য
মানে অপেক্ষা করছিলাম, আর আমি খুবই এক্সাইটেড ছিলাম এই পুজোটা করার জন্য। চলো স্নানটা সেরে আসি, তারপরে তোমাদের জানাবো যে কি হয়েছিল আমার সঙ্গে। তো চলো সেরে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। 2000 years later. তো দেখতে পাচ্ছ আমি কিন্তু স্নান করে চলে এসেছি। দেখো আমি তো স্নান করে চলে এসেছি, এবার এসেছি আর ঠাম্মার না ধুতরা ফুলটা নিয়ে এসেছে। এবার ঠাম্মার ধুতরা ফুলটা দিয়ে তো দিয়েছে, এবার আমাকে বলছে যে তুই যে আজকে পুজোটা করবি, পুজোটা তো আজকে না, পুজোটা তো কালকে। এবার আমি ভাবছি কালকে, আমি তো দেখলাম ক্যালেন্ডারে 8 তারিখ লেখা আছে, 8 তারিখে শিবরাত্রি, এটা কী করে হয়? আর আমি তো অত পঞ্জিকা দেখিনি, আমি তো অতটা জানি না, আর মাও অতটা জানে না, মাও তো পঞ্জিকা দেখে না। নিয়ে ঠাম্মা বলছে যে হ্যাঁ আজকে শিবরাত্রি, বাট আজকে রাত্রিবেলা 9টার সময় নাকি ওই তিথিটা। তো আমি বললাম আচ্ছা রাত্রিবেলা 9টার সময় তো ঠিক আছে, আজকে আমি পুরো দিনই তো তবুও আমি আজকেও পুজো করব, কালকেও পুজো করব, যেহেতু আমি একবার মনে ভেবে নিয়েছি আর আমার ভেতরে যেহেতু এসেছে আমি পুজোটা করব, তো তার জন্য কিন্তু আমি আজকেও করব আবার কালকেও পুজোটা করব। তো তার জন্যই আমি বলছিলাম যে আমার সঙ্গে মহাদেব স্ক্যাম করেছে। আর এই দেখো ধুতরো ফুলটা ঠাম্মা এনে দিয়েছে, আর আমি স্নান করে ঠাকুর ঘর ধুয়ে আর ঠাকুরের যা যা আমাকে সরঞ্জাম লাগবে আমি সমস্ত কিছু ধুয়ে কিন্তু রেখে দিয়েছি এখানে একটু শুকোতে। ততক্ষণে আমার চুলটাও শুকিয়ে যাবে আর আমার শাড়িটাও পরা হয়ে যাবে, যেহেতু আমি বলেছিলাম যে আমি শাড়ি পরে পুজোটা করব। তো আমার মতো কার এরকম ভুল হয়েছে তোমরা ভুলটা করো না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কখন আর কি দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর। আমি তো এইভাবে করি না পুজো, আমি যেরকমভাবে করি আমি সেরকমটাই শেয়ার করব। আমি কোনো প্রহর টোর অতটা আমি জানি না, আমি আস্তে আস্তে মানুষ সব কিছু শেখে। তো আমি প্রথম বছর করেছি যেরকমভাবে, দ্বিতীয় বছর হয়তো তার থেকে একটু ভালো করে হবে। চলো আমি পুজোটা শুরু করি, পুজোটা করব। যেহেতু রাত্রি 9টার সময় পুজোটা লাগবে, আর খাওয়া দাওয়ার যেহেতু কোনো বালাই নেই, তো কোনো সমস্যাই নেই। আজকে আর কালকে আমি খাওয়া দাওয়া থেকে একদম মুক্ত। আর এই দেখো এই শাড়িটা আমি আজকে ওয়্যার করব, তো একটু পরে দেখতে পারবে পুরো ফাইনাল লুকটা। এখন আমি একটু ক্রিম মুখে দিয়ে নেব, আর কোনো শেকআপ করবো না। আজকে আমি বাড়িতেই পুজো করব, আর বাড়িতে পুজো করার পরে যদি কালকেও আমি বাড়িতে পুজো করব। পুজো করার পরে যদি মনে হয় যে বাইরে গিয়ে পুজো করব, তো তাহলেই আমি পুজোটা করব, না হলে আমি বেসিক্যালি বাড়ির পুজোটাই ভালো করে করব। এই জন্যই আমি বলছিলাম যে মহাদেব আমার সঙ্গে স্ক্যাম করেছে। আজকেও আমাকে উপবাস থাকতে হবে এবং কালকেও আমাকে উপবাস থাকতে হবে। আর এটা স্ক্যাম না, এটা আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার। তো যেহেতু মহাদেব চেয়েছে তাই জন্যই এরকমটা হয়েছে, না হলে কিন্তু হতো না। তো চলো পুজোটা শুরু করি। তোমরা কিন্তু স্কিপ করো না, ফুল ভিডিওটা ওয়াচ করো। আর আমি আগে রেডি হই, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি। এটা আমার ফাইনাল লুক ছিল। তো শাড়িটা পরে আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছিল শাড়ি পরে দেখতে। তো আমি একটু নিজেকে দেখছিলাম এদিক সেদিক করে, তো কিছু করিনি, জাস্ট একটু ক্রিম লাগিয়েছিলাম আর একটুখানি লিপ বাম লাগিয়ে নিয়েছিলাম, এতটুকুই জাস্ট, আর কিছু না। তো আমাকে কমেন্টে জানিও আমাকে কেমন লাগছিল দেখতে। সব কাজ তো শাড়ি পরে করা যায় না, যেহেতু আমি কখনো শাড়ি পরে কোনো কাজ করিও নি। তো তার জন্য আগে সমস্ত কাজগুলো করে রেখেছিলাম। এই ডেকোরেশন দেখতে পাচ্ছ, আর যা যা সরঞ্জাম লাগে সেগুলো সবই তো দেখলেই ধুয়ে রেখে দিয়েছিলাম। ঠাকুর ঘর পরিষ্কার করে রেখে দিয়েছিলাম জামাটা পরে। আর দেন তারপরে এখন আমি শাড়িটা পরে অল্প অল্প কাজগুলো করে নিচ্ছি। তো দেখতে থাকো আমি আমার মতো করে পুজো করি। তো প্রথমে আগে পাতাগুলোতে সিঁদুর লাগিয়ে নিলাম, তারপরে যেহেতু ঘটির উপরে কিছু একটা দিতে হয়, নারকেল ছিল না, তো তার জন্য আমি এই সুপরিটা নিয়ে নিয়েছিলাম। তো সব কিছুতেই একটুখানি করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিতে হয়। আর এই যে পাত্রটা দেখছো, এটাতে আমি মহাদেবের পঞ্চামৃত রাখবো। প্রথমে আগে আমি মহাদেবকে স্নান করিয়ে তার জায়গায় বসিয়ে দেবো, দেন তারপরে তাকে আমি চন্দন, তিলক, চন্দন, ভস্য সব কিছু দিয়ে আর একটুখানি আতপ চাল, ধান দুব্য দিয়ে একটুখানি মহাদেবকে নিবেদন করব। দেন তারপরে আমি মহাদেবকে অভিষেক করব পঞ্চামৃত দিয়ে। তো দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন আমি সবার মহাদেব, মানে আমাদের সবার মহাদেবের মাথায় জল চড়াচ্ছি। একটু পরে আমি শুধু আমার মহাদেবের মাথায় জল চড়াবো, দুজনেরই তো মাথা গরম। তো আগে মহাদেবের অভিষেক হয়ে গেল, এখন আমি আমার মহাদেবের অভিষেক করব। তো দেখতে থাকো। আমার মহাদেবের মাথাটা যদি একটু ঠান্ডা হয়, ওনার মাথা তো সবসময় হাইপার থাকে, তো যাই হোক কোনো ব্যাপার না। মহাদেবের মাথা ঠান্ডার জন্য মহাদেবের অভিষেক করিয়ে নিলাম। তো আজকে আমি এই পর্যন্তই রাখলাম ভিডিওটি। আর কালকে আমি আবার মহাদেবের অভিষেক করব, পুজো করব। কালকে আমি সব বিধিগুলো, সব কিছু যে আমি
কী রকম করে করি, পঞ্চামৃত কীভাবে তৈরি করি, সব কিছু কালকের ভিডিওতে দেবো। তো আজকে এতটুকুই করবো, যেহেতু কালকেই মেন তিথিটা শুরু হবে। আজকে রাত্রি 9টা থেকে হবে, মানে 8 তারিখ 9 তারিখ দুদিনই থাকছে। 8 তারিখের 9টার সময় 9টা কতটা যেন শুরু হবে, আর পরের দিন সন্ধ্যা 6টা কি 7টা অবধি থাকবে। তো আমি পরের দিনকে মানে 9 তারিখে আগে নিজের বাড়ির পুজোটা করে নেবো, দেন তারপরে যদি চাই যে বাইরে গিয়েও একটু পুজো করে আসি তাহলে করে নেব। এই ডেকোরেশনটা আমি নিজে করেছি, তো জানাবে ডেকোরেশনটা কেমন হয়েছিল, আর আমাকে কেমন লাগছে সেটাও একদম জানাতে ভুলবে না। দেখছিলাম যে আমাকে আবার কেমন লাগছিল, তো দেখতে পাচ্ছ পুরো আমার শাড়িটা একদম ফুলে রয়েছে, এমনিতেই নতুন শাড়ি, আর তার মধ্যেই আবার বসে বসে পুজো করেছিলাম। তো আমি লাল টিপ পরেছিলাম, আমাকে জানাবে কেমন লাগছিল কমেন্ট করে, একদম ভুলবে না কিন্তু জানাতে। আজকে এতটুকুই, দেখা হবে আবার কালকে আমি সমস্ত কিছু ডিটেলসে দেবো, কী করলাম কী না করলাম। তো কালকের ভিডিওটাও ওয়াচ করবে, আর আজকের ফুল ভিডিওটাও ওয়াচ করে আমাকে জানাবে ভিডিওটি কেমন লেগেছে তোমাদের। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই। আর আমিও মহাদেবের কৃপায় আমার মনে হয় আমি এই দুদিন খুবই ভালো থাকতে চলেছি, আর খুবই ভালো থাকবো। মাঝে মাঝে এরকম 48 আওয়ার্স কিংবা 24 আওয়ার্স ফাস্টিং মনের, নিজের শরীরের, সবার জন্যই ভালো, আমার তো তাই মনে হয়। তো দোয়া করবে আমার মহাদেবের জন্য। টাটা বাই বাই।